ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ আমি আপনাদের সম্মুখে একটা কথা নিয়ে এসেছি। কথাটা সকলেই জানেন হয়তো, তো ভাবলাম আমি একবার একটু, যে কেউ যদি না জেনে থাকে সে পুনরায় তার মনে জিনিসটা চলে আসবে। তো সময়টা খুব কম আমার হাতে, তো আমি খুব একটু স্পিডে বলছি, আপনারা কিছু মনে করবেন না। তো মাসে 30টা দিন ভিতরে 15টা দিন কী খেতে নেই? প্রতিপদা দিনে কুমড়ো খেতে নেই, কুমড়ো খেলে অর্থহানি হয়। দ্বিতীয়াতে তিত বেগুন খেতে নেই, তিত বেগুন খেলে কৃষ্ণ ভজনে বাধাপ্রাপ্তি হয়। তৃতীয়াতে পটল খেতে নেই, পটল খেলে শুক্রাণু বীর্য কামনা বাসনা বেড়ে যায়, কৃষ্ণ ভজন হয় না, তাই তৃতীয়াতে পটল খেতে নেই। চতুর্থীতে মূলো খেতে নেই, চতুর্থীতে মূলো খেলে ধর্মহানি হয়, বংশের মান সম্মান নষ্ট হয়ে যায়। পঞ্চমীতে বেল খেতে নেই, বেল খেলে কলঙ্কিনী হতে হয়, তাই বেল খাওয়া থেকে বাঁচতে হবে আমাদেরকে। ষষ্ঠীতে তিতো খেলে পরের জন্মে পক্ষী জন্ম নিতে হবে। সপ্তমী তাল খেতে নেই, তাল খেলে শরীর বেশি ভালো থাকবে না, শরীরটা খুব খারাপ হবে। অষ্টমীতে নারকেল খেতে নেই, অষ্টমীতে নারকেল জানেন খুব বেশিরভাগই লোকে জানবে হয়তো, অষ্টমী পুজোতে নারকেল দিতে নেই, তো যে জানে সে নেয় না, তাহলে অষ্টমীর দিনে নারকেল খেলে মূর্খ হতে হয়। নবমীতে লাউ খেতে নেই, নবমীতে লাউ খেলে গো মাংস বরাবর হয়ে ওঠে। দশমী দিনে কমলি শাক খেতে নেই, কমলি শাকে গো হত্যা হয়। একাদশী দিনে শিম খেতে নেই, একাদশী দিনে শিম খেলে নরকে বাস করতে হয়। দ্বাদশীতে পুঁই শাক খেতে নেই, দ্বাদশীতে পুঁই শাক খেলে ব্রহ্মহত্যার পাপ লাগে। এই কথাটা সবই মায়েরদের জন্য খুব জরুরি কথা, এটা খুব গুরুত্বপূর্ণ, সবাই মনে রাখার চেষ্টা করবেন এই দিনটা কি খেতে নেই, তাই সবাই মনে খুব জরুরি কথা। ত্রয়োদশী দিনে বেগুন ভুলেও খাবে না, ত্রয়োদশী দিনে বেগুন খেলে সন্তান হানি হয়। মায়েরা বাচ্চাদের লম্বা আয়ুর জন্যে দীর্ঘ আয়ু বেঁচে থাকুক তার জন্য কামনা করে, তাই সকলেই মাকে বলছি আমি, ত্রয়োদশী দিনে কেউ ভুলেও বেগুনটা খাবেন না। চতুর্থীতে মাংস খেতে নেই, অমাবস্যার দিনে মাংস খেতে নেই। শ্রাবণ মাসে শাক খেতে নেই, আশ্বিনে দুধ খেতে নেই। রাত্রিতে টক তিতে শাক খেলে দারিদ্রতা বেড়ে যায়, তাই রাত্রেবেলা তিতো টক শাক এসবগুলো খেতে নেই।